হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আজকে চলে এসেছি আমি নতুন আরও একটা রেসিপি ভিডিওর সাথে। আজকে বাড়িতে বানানো হচ্ছে ডুমুরের তরকারি। তার জন্য ডুমুরগুলো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি আর ওটাকে হলুদ আর জলেতে ভিজিয়ে রেখেছিলাম। হলুদ জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখলে ওর ভিতরের যদি কিছু বিষাক্ত জিনিস থাকে সেটা আর কি কেটে যায়। আর কিছু কিছু ডুমুর আছে যেই ডুমুরগুলো ভিতরে বেশি বীজ হয়ে গেছিলো, সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো, আর এগুলো একটু কচি কচি ছিল, এর ভিতরে বীজ নেই, শুধু কেটে নিলেই হয় আর দুটো করে খাদি করে নিলেই হয়। ডুমুর কাটা তো খুবই সহজ জানো, কিন্তু যদি বীজ থাকে তাহলে কিন্তু এটা কাটার একটু অসুবিধা হয়ে যায়। তখন চামচ দিয়ে কি করতে হয়, ওই বীজগুলোকে পুরোটা বের করে নিতে হয়, তারপরে ভালো জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। তো এই কটাই মাত্র আছে, এই কটা বীজ পাড়া হয়ে গেছে, এই কটা আমি চামচ দিয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখো আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সামান্য দিয়ে দেওয়া হয়েছে হলুদ। আর এখানে ধুয়ে রাখা ডুমুরগুলোও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু সিটি দিয়ে নিতে হবে। আলুগুলো একটু বড় বড় করে কাটতে হবে, না হলে ডুমুরগুলো সিদ্ধ হয়ে গলে যায়, সেজন্য আলুর সাইজটা একটু বড় করে কেটে নিতে হয়। আর তারপরে দেখো আমাদের কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোটা গুঁড়ো গরম মশলা গুঁড়ো। তেলেতে দিলে এটা সেন্টটা খুব ভালো হয়। আর দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে একটু পরিমাণ চিনি। আজকের স্পেশাল এই আমার মায়ের হাতে ডুমুরের তরকারি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। যে মশলাটা বানানো হয়েছে সেটা হচ্ছে আদা, ধনে আর জিরে বাটা। আমাদের কিন্তু পুরোটাই বাটা মশলায় রান্না হয়, শিলে বাটা। আর রান্না দেখতে পাচ্ছ হচ্ছে মাটির উনুনে রান্না কিন্তু দারুণ টেস্ট হয়। আর বাটা মশলায় রান্না সে তো আর তুলনাই হয় না, জানো তোমরা। তো এখন আমরা নিয়ে নিচ্ছি একটুখানি টমেটোটাকে চটকে নেওয়া হয়েছে, পাকা টমেটো ছিল তো হাতে চটকে নেওয়া হয়েছে। এরপরে তেলের মধ্যে এটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে তেল বেরিয়ে আসছে। তেল বেরিয়ে আসার পর তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডুমুর আর আলুটা। তারপরেও এটাকে খুব ভালোভাবে মশলা যেটা ভেজে রেখেছি তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে দুটো তেজপাতা আর দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে 5 ফোড়ন। তেলের মধ্যে 5 ফোড়ন দিলে এটার টেস্টটা অতটা ভালো আসে না। তোমরা অবশ্যই একবার এরকমভাবে রান্নাটা ট্রাই করে দেখো। তেজপাতা আর 5 ফোড়নটা পরে দিয়েও এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো এটাকেও এর সঙ্গে খুব ভালোভাবে বেশ খানিকক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল এবং মশলার সাথে এটা খুব ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত সমানে এটাকে নাড়াচাড়া করেই যেতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়োটা দেওয়ার পর এটাকেও নাড়াচাড়া করতে হবে। আর দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো নুনটা আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। চিনিটা আমরা তেলের প্রথমেই দিয়েছিলাম আর নুনটা এখন দিচ্ছি রান্নাটা প্রায় হবার শেষের দিকে। তো নুনটা দিয়েও এর সঙ্গে ভালোভাবে মিক্সড করতে হবে। মেশানো হয়ে যাবার পর এর মধ্যে কিছুটা জল দিয়ে দিতে হবে, জল দিয়ে এটাকে খানিকক্ষণ পর্যন্ত পুরো দমে ফোটাতে হবে। আর হয়ে যাবার পরে যখন আমরা এটাকে নামিয়ে নেব তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি আর গরম মশলার গুঁড়ো। তারপরেই এই রান্নাটা নামিয়ে নেব। তো এইরকমভাবে ডুমুরের তরকারি তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের অসাধারণ লাগবে। আর আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকো। চ্যানেলটাকে যারা নতুন বন্ধু আছো, নতুন এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।
তো দেখো সব থেকে শেষে গরম মশলা আর ঘিটা দিয়ে দেওয়া হচ্ছে, আর বেশ খানিকক্ষণ পরে এটাকে নামিয়ে নেওয়া হবে। এখন রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর আমরা নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো আমরা একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা যদি চাও ঝোল ঝোল না রাখতেও পারো, পুরো জলটাকে মেরে দিতেও পারো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই ছিল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরও একটা ভিডিওর সাথে খুব শিগগিরই আসছি তোমাদের কাছে।